হয় সে ধোঁকাবাজি করে, আর ধোঁকাবাজি ব্যবসা করা ইসলাম ধর্মে জায়েজ নাই। হাদিসের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান গাসসানা ফালাইসা মিন্না। এর রহমতপুর এলাকার মুসলমান, আমি বানায়া বলতেছি না রে বাবা, আপনারা মনে করতেছেন বানায়া বানায়া বলি, না না, আল্লাহর কসম, এর এলাকার মুসলমান একটা কথাও বানায়া বলি নাই, যা বলি নবীর হাদিস থেকেই বলি। নবী বলেন, মান গাসসানা ফালাইসা মিন্না। যেই লোকটা আমাদের সাথে ধোঁকাবাজি করবে, আই মিন মাযহাবিনা, আই মিন ইসলামিনা, ওই লোকটা আমাদের মাযহাবের নয়, ওই লোকটা আমাদের ধর্মেরই নয়। কি বললেন? যেই লোকটা প্রতারণা করবে, ধোঁকাবাজি করবে, এই লোকটা আমাদের ইসলাম ধর্মের লোক নয়, সেটা অমুসলিম হয়ে গেছে। রাহমাতাল লিল আলামিন মদিনার বাজারে রওনা হয়েছি। মদিনার বাজারে যাওয়ার পর নবী আমার তাকায় দেখলেন একজন মানুষ গম বিক্রি করেন। কি বিক্রি করেন? গম বিক্রি করতেছে। তো রাহমাতাল লিল আলামিন দেখলেন বস্তার মধ্যে যে গম ঢুকাইছে, গমের উপরের অংশ কিছু গম শুকনো, কিছু গম কি শুকনো। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত মুবারক গমের ভিতরে প্রবেশ করাইলেন এবং ভিতর থেকে কিছু গম উঠাইলেন। নবীজি দেখলেন যে উপরে গমটা শুকনো, ভেতরে কাঁচা। যখন তিনি এটা দেখলেন তখন এই হাদিসটা বর্ণনা করলেন, মান গাসসানা ফালাইসা মিন্না। যেই লোকটা আমাদের সাথে প্রতারণা করে সেই লোকটা আমাদের ইসলাম ধর্মের নয়। এজন্য যেই ব্যবসায়ী ভাইয়েরা, যেই দোকানদার ভাইয়েরা মেড ইন চাইনা বলে বাংলাদেশি পণ্য সেল করে, যেই পণ্যটার মেয়াদ 1 বছর সেটা 2 বছর বলে চালায়, যেই জিনিসটা যেভাবে প্রশংসা করা দরকার এর চাইতে বেশি প্রশংসা করে পণ্যটাকে মানুষের সামনে উপস্থাপনা করে, মূলত এরা মুসলিম ধর্মের হতে পারে না, এরা চিরন্ত ধোঁকাবাজ। এই ব্যবসায়ী কসিম কালেও নবীদের সাথে জান্নাতে যেতে পারবে না। ভাইরা আমার, এজন্য বলি ব্যবসা হালাল ভাবে করবেন, বরকত দিবেন কে? হালাল ভাবে যদি ব্যবসা করেন আমার আল্লাহ বরকত দান করবেন, কোনো সন্দেহ নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলাকে খুশি করে সামনে আগাও, নবীর হাদিস মেনে আমল করো। নবীজির হাদিস অস্বীকার করবা না করলে কাফের। হাদিস অস্বীকার করলে কি কাফের? ঈমান থাকবে? থাকবে